আমার অনলাইন টিউশন ফ্রেন্ড চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি চতুর্থ শ্রেণীর পাতাবাহার বই, যে কবিতাটা তোমাদেরকে পড়িয়েছিলাম আমি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্র স্বাদ। তো ওই কবিতার বিভিন্ন রকম আইটেমের প্রশ্ন নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং আমার সঙ্গে থেকো। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ আগামী দিনে আমি তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনতে চলেছি। তো চলো দেরি না করে আমরা ভিডিওটা শুরু করব। দেখো চলে এসেছি আমরা প্রশ্নের মধ্যে। প্রথমেই আছে বিপরীত শব্দ করব আমরা কিছু। দেখো খুশি অখুশি, ফেলে তুলে, সাপ ময়লা, আধার আলো, আপন পর, ইচ্ছে অনিচ্ছে, ঘরে বাইরে, রাত দিন, জানালা দরজা, জাগি ঘুমাই। নেক্সট আমরা করব কিছু বাক্য রচনা। গলি, গ্রামের রাস্তায় অনেক গলি পথ থাকে। পরেরটা দেখো ফেরিওয়ালা, ফেরিওয়ালা নানান জিনিস বিক্রি করে। নেক্সট আছে দেখো কোদাল, মাটি কোপাতে কোদাল লাগে। মালি, মালি বাগান দেখাশোনার কাজ করে। আমি দেখো এখানে নিজের মতো লিখেছি, তোমরা তোমাদের মতোও করতে পারো। পাগড়ি, পাহাড়ওয়ালা মাথায়, পাহাড়ওয়ালা মাথায় পাগড়ি পরে। চুড়ি, মেয়েরা হাতে চুড়ি পরে। কিছু প্রতিশব্দ করব এবার আমরা। বাড়ি, বাড়িকে বলা হয় কি গৃহ, ভবন, বাসা, নিবাস। পাঠশালা বিদ্যালয় আর শিক্ষাঙ্গন। বাগান, বাগিচা, উদ্যান, কানন, ফুল। পুষ্প, কুসুম, প্রসূন। রাত, রজনী, নিশি, রাত্রি। জানালা, বাতায়ন আর গবাক্ষ। দরজা, দরজাকে দ্বারও বলা হয় আবার দুয়ারও বলা হয়। এরপর আমরা কিছু সাজিয়ে লেখা করব। দেখো দেওয়া আছে, উল্টো পাল্টা আমি করেছি এখানে পাঠশালা, পরেরটা করেছি সেলেট, তারপরে করেছি দেখো ধুলোবালি, নেক্সট করেছি আমি কি দরজায়। এবার কিছু মানে করব। পাঠশালা মানে বিদ্যালয়, ফেরি হচ্ছে কি পথে ঘুরে জিনিস বিক্রি করা। হাঁকে মানে ডাক পাড়ে। সেলেট, স্লেট এর কোমল রূপ। মানা বারণও হতে পারে আবার নিষেধও হতে পারে। সাপ মানে পরিষ্কার। পাগড়ি মাথায় জড়াবার একটা কাপড়। গলি মানে হচ্ছে সরু রাস্তা। পাহাড়ওয়ালা মানে যারা রাস্তা পাহারা দেয়। আধার হচ্ছে অন্ধকার। কোপায় কোপ দিয়ে কাটে কোনো কিছু জিনিসকে। লাগি মানে হচ্ছে জন্য। মালি বাগানের গাছপালার পরিচর্যা যিনি করেন তাকেই বলা হচ্ছে কি মালি। এরপরে আমরা নেক্সট আইটেমে যাব, সঠিক উত্তর বেছে লেখো। দেখো বলেছে চীনের পুতুল কি বলেছে, চুবড়ি ঝুড়ি ঝোলা তেতার থাকে। তাহলে কোথায় ছিল? তাহলে চীনের পুতুল কোথায় থাকে? চীনের পুতুল ঝুড়ি তেতার থাকে। এমনি করে ঘুরে চলি না বেড়াই নিয়ে ফেরি? তাহলে এমনি করে বেড়াই নিয়ে ফেরি। পরেরটা বলেছে দেখো, আমি যখন হাতে মেখে কালি, মাটি না বালি? তাহলে হাতে মেখে কি ছিল? কালি। কালির তলায় দাগ দেবো। লণ্ঠনটি টাঙিয়ে ঝুলিয়ে বাগিয়ে নিয়ে হাতে। তাহলে লণ্ঠনটি কি ঝুলিয়ে নিয়ে হাতে। কেউ তো তারে নিষেধ বারণ মানা নাহি করে। তাহলে কেউ তো তারে মানা নাহি করে। এরপরে কিছু পূর্ণবাক্যের উত্তর আমরা করবো। দেখো, কবি বাড়ির গলি দিয়ে কোথায় যেতেন? তাহলে কবি বাড়ির গলি দিয়ে পাঠশালা যেতেন। পরে 2 নম্বরে বলেছে কবি 4:30-র সময় কিভাবে ঘরে ফেরেন? তাহলে কবি 4:30-র সময় হাতে কালি মেখে পাঠশালা থেকে ঘরে ফেরেন। 3 নম্বরে দেখো, ফেরিওয়ালার ঝুড়িতে কি থাকে? ফেরিওয়ালার ঝুড়িতে চীনের পুতুল থাকে। মালিকে তার কাজে কেউ মানা করবে কেন? কারণ কোদাল দিয়ে যে মাটি কোপাচ্ছে, কোপাতে গেলে তার পায়ে লাগতে পারে, এই জন্যই বলেছে। ফেরিওয়ালা
কি বলে হাঁক পাড়ে? ফেরিওয়ালা চুড়ি চাই বলে হাঁক পাড়ে। কবি কোথায় আপন মনে জাগতে চায়? তাহলে কবি গলির ধারে পাহাড়েওয়ালা হয়ে আপন মনে জাগতে চায়। পরের প্রশ্ন দেখো, কবিতায় কোন কোন আলোর কথা বলা হয়েছে? তাহলে কবিতায় গ্যাসের আলো আছে, লণ্ঠনের আলোর কথা কিন্তু বলা হয়েছে। পরের প্রশ্ন, পাহাড়ওয়ালা কোথায় কিভাবে দাঁড়িয়ে থাকে? তাহলে পাহাড়ওয়ালা লণ্ঠনটি হাতে ঝুলিয়ে নিয়ে বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকে। পরের প্রশ্ন আছে, কবিতায় একটি যন্ত্রের কথা বলা আছে, সেটি কি এবং তা কি কাজে লাগে? তাহলে সেটি হচ্ছে কোদাল, এটি মাটি কাটতে কাজে লাগে। সহজপাঠ বইটির লেখকের নাম কি? তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে সহজপাঠ বইটির লেখকের নাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবি রবীন্দ্রনাথ কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান? তাহলে কবি রবীন্দ্রনাথ 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। তো কবিতাটা আমরা কিন্তু আগেই পড়েছিলাম, খুব ভালোভাবে পড়েছিলাম কবিতাটা। আর এরপরে কবিতার ওপর থেকে আমরা অনেক প্রশ্ন, অনেক আইটেম করলাম। এর পরবর্তীকালেও কিন্তু আমি যখন রিভাইজ দেবো বা পুরনো পড়াগুলো যখন তোমাদেরকে আবার করাবো, সেখান থেকেও কিন্তু আমি প্রচুর প্রশ্ন কিন্তু তোমাদের জন্য আপলোড করব। তো তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।